আমি আল্লাহ এই আসমান আর জমিন আমি আল্লাহ নিজের জন্য বানাই নাই, আসমান আর জমিন বানাইলাম তোদের জন্য রে গোলাম। আসমান বানাই আমি আল্লাহ কখনো বলি নাই আমি আল্লাহর জন্য, জমিন বানাইয়া কখনো বলি নাই আমি আল্লাহর জন্য, জমিন বানাইয়া আমি আল্লাহ তাআলা বললাম বান্দা তোদের জন্যই জমিন আমি আল্লাহ বানাইলাম। এই জমিন হেলাটোলা করতো, জমিনের স্থিরতা দান করলাম, জমিনটারে তোদের বসবাসের যোগ্য করে দিলাম। আসমান মাথার উপরে সামিয়ানা স্বরূপ বানায় দিলাম, আসমানের মধ্যে কোনো খুঁটি লাগাই নাই। আসমানের বয়স কত হয়েছে মথুরাপুরবাসী আপনারা বলতে পারবেন না কি বলেন? এরে বন্ধুরা বলতে পারবেন না? মথুরাপুরের মধ্যে 2, 4, 5 বছর 10 বছর আগে যে বিল্ডিংটা বানাইলেন, এই বিল্ডিং এর মধ্যে এখন কালারটা ডিসকালার হয়ে গেছে কিনা বলেন? কথা বলেন না কেন? 2-4 বছর আগের ব্যবহারের জিনিস, এরে বন্ধুরা আমার এটার কালার ডিসকালার হয়ে যায়, পুরাতন হয়ে যায়। এরে বন্ধুরা আমার আসমান যে আল্লাহ বানাইলেন হাজার হাজার বছর অতিবাহিত হয়, এই আসমানের রং পরিবর্তন হয় নাই, আসমানের কালার ডিসকালার হয় নাই, আসমানের মধ্যে ময়লা ভরে না, আসমান ধুয়ে পরিষ্কার করা লাগে না রে বন্ধুরা আমার। আমার আল্লাহ কত বড় কুদরত আল্লাহ, এত বড় দয়ার মালিক, এত বড় মায়ার মালিক যে আল্লাহ বলেন আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারা ওয়াস সামাআ বিনাআ। আমার যেই আল্লাহ ডাক দিয়ে বলে গোলাম আমি আল্লাহ এই জমিন বানাইলাম, আসমান বানাইলাম তোদের জন্য। ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যত মাখলুক বানাইলাম এর মধ্য থেকে এর মানুষ তোর সবথেকে উত্তম সূরত আমি আল্লাহ তাআলা দান করেছি। তোর মতো এত সুন্দর চেহারা, এত সুন্দর সূরত আমি আল্লাহ তাআলা কোন মাখলুককে দেই নাই। ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, আমি আল্লাহ এত সুন্দর আকৃতি তোকে দান করলাম, এত সুন্দর চেহারা তোর দান করলাম। এর বান্দা তোর মতো এত সুন্দর আকৃতি, এত সুন্দর চেহারা আমি আল্লাহ পৃথিবীর অন্য কোন জীবজন্তু, অন্য কোন মাখলুকের দেই নাই। অন্য জীবজন্তুর মধ্যে আহার আছে, যৌবন আছে, খাবারের প্রয়োজন আছে, কান আছে, চক্ষু আছে, সবকিছু আছে, কিন্তু মানুষ তোরে যেমন করে বানাইলাম এমন করে অন্য মাখলুকের বানাই নাই। ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করলাম, দামি দামি সুন্দর সুস্বাদু সুঘ্রাণযুক্ত খাবারগুলো তোর জন্য আমি ব্যবস্থা করে রেখেছি। আর যত খারাপ খাবারগুলো অন্য অন্য মাখলুকের জন্য আমি ব্যবস্থা করলাম। কুকুরের মধ্যেও আমি আল্লাহ তাআলা রক্ত দিয়েছি, গোশত দিয়েছি, যৌবন দিয়েছি, সবকিছু দিয়েছেন, কিন্তু কুকুরের খাবারটা কি বানাইলো? আর তুই মানুষ, তোরে এত সুন্দর রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। শুধু তাই নয়, অন্যান্য যত মাখলুক আছে সব মাখলুক গুলো রিজিকের সঙ্গে মুখটা লাগাইয়া লাগাইয়া খায়, কিন্তু আমি আল্লাহ রিজিকের সামনে তোর মাথা নত করা লাগবে এমন ব্যবস্থা আমি আল্লাহ করি নাই। 2টা হাত দিলাম, সুন্দর করে 5টা আঙ্গুল লাগাইয়া দিলাম, 5টা আঙ্গুল সবগুলো ছোট বড়, একটার সঙ্গে আরেকটার মিল নাই, কিন্তু খাবার যখন খাবারের লোকমাটা তুমি ধরতে যাও 5টা আঙ্গুল তখন এক হয়ে গিয়া ছোট বড় থাকে না, 5টা আঙ্গুল এক হইয়া খাবারটার সুন্দর করে ধরে ধরে মুখের মধ্যে উঠাইয়া দেয়। সুবহানাল্লাহ। এরে বন্ধুরা আমার 5টা আঙ্গুল যদি একই সমান হইতো, হাতটা গোলাকার করার সময় তুমি খাবার ধরতে পারতা না। আল্লাহ তাআলা বলেন আঙ্গুলগুলো ছোট বড় কেন করলাম? আমি আল্লাহ যা জানি রে গোলাম তুই তা জানিস না। কারণ 5টা আঙ্গুল যখন ধরতে যাইবি কোনো খাবার, কোনো কিছু ধরতে যাইবে, 5টা আঙ্গুলের মধ্যে একটু আমার দিকে তাকায় দেখেন ছোট বড় আছে এখন? নাই নাই, ছোট বড় নাই, 5টা আঙ্গুল সমান।
এইটা যদি আপনি এক মুষ্টি খাবার ধরার সময় যদি ধরতে যাইবেন, এমন সময়টা যদি 5টা আঙ্গুল সমান না হইয়া একটা 1 ইঞ্চি বড় আর একটা ছোট থাকতো, খাবার ধরতে পারতেন নাকি? ফাঁক দিয়ে খাবার পড়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ এত সুন্দর ব্যবস্থা করিয়া তোর সঙ্গে 2টা হাত লাগাইয়া দিলাম রে গোলাম। হাতে ধরে ধরে খাবার গুলো মুখের কাছে তুলবে, তারপরেও মাথা একমাত্র আমি আল্লাহ সারা দুনিয়ার অন্য কোন বস্তু, অন্য কোন মাখলুক, অন্য কোন মানুষের সামনে এর মানুষ তোর মাথা কখনো নত করবে না, করবে না, ঠিক কিনা? একমাত্র মানুষ শ্রেষ্ঠ মাখলুক, তোমার মাথা নত হবে একমাত্র আল্লাহর কুদরতি কদমে। এর বান্দা এই মাথাটা যখন জমিনের মধ্যে নত করিয়া দাও, আমার আসমানের মালিক এতটা খুশি হয়ে যায়। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। কোন বান্দা যদি আল্লাহর নিকটবর্তী হতে চায়, ও বান্দা যেন জমিনের মধ্যে মাথা ঠেকাইয়া দেয়। জমিনের মধ্যে যখন মাথা লাগাইয়া এই পাক জবান দিয়ে যখন বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আমার আসমানের মালিক ডাক দিয়ে বলে, রে বান্দা, তোমার মাথা যখন জমিনে ঠেকাইলা, আমি আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলে, বান্দারে, আমি আল্লাহকে কেন তুমি ডাকো? আমি আল্লাহ আর তুই বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। এরে বন্ধুরা আমার, দুনিয়ার মধ্যে যারা সিজদা দিয়েছো আল্লাহকে না দেখিয়া, এই মানুষগুলোকে হাসরে মাশরে আমার আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আমার আল্লাহ ওই দিন যেই দিন সব মানুষ পেরেশানির মধ্যে পড়ে যাবে, ওই দিন আমার আল্লাহ সরাসরি 2টা কুদরতি কদম বাহির করে দিবে। এরে বন্ধু, দুনিয়ায় আল্লাহর না দেখিয়া দেখিয়া সিজদা দিতে এত মজা, এত শান্তি, এত আনন্দ, এত তৃপ্তি। এরে বন্ধুরা আমার, ওই দিন আমার আল্লাহ কুদরতি কদম 2টা বাহির কইরা বলবে, বান্দা আয় আয় আয়, আমি আল্লাহ আর কোনো পর্দা রাখি নাই, আয় আয়, আমি আল্লাহকে দেখে দেখে কুদরতি কদমে সিজদা দাও। এরে বান্দা, সব মানুষগুলো দৌড়াইয়া যাবে, পাগলের মতো দৌড়াইয়া যাবে, আমার আল্লাহকে একটা সিজদা দেওয়ার জন্য দৌড়াবে। ওই দিন আমার আল্লাহর কুদরতি কদম দেখিয়া দেখে দেখে সিজদা দেবে। কত মজা আর কত আনন্দ আর কত তৃপ্তি জাগ্রত হবে। মানুষ সবাই দৌড়াইয়া যায় সিজদা দিবে, কিন্তু এক শ্রেণীর মানুষ সিজদা দিতে যাইবা, কিন্তু মাজা আর বাঁকা হবে না, রডের মতো সোজা হয়ে যাবে। বলে ওরা কারা? ওরা কারা? বলে দুনিয়ার মধ্যে যারা আল্লাহকে না দেখে সিজদা দেই নাই, ওই মানুষগুলো আল্লাহকে দেখে দেখে ওই দিন সিজদা দিতে পারবে না, মাজাটা বাঁকা হবে না, সোজা হয়ে থাকবে। ওই দিন আফসোসের কোনো শেষ থাকবে না। কথা বলো ঠিক কিনা? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আমার বলেন, নবী আমার ডাক দিয়ে বলেন, যত উম্মত পৃথিবীর জমিনে আছে, সব উম্মতের মধ্যে আমি নবীর উম্মতের মর্যাদা, ইজ্জত, সম্মান সর্বদিক থেকে বেশি। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আমি নবীর উম্মতের মর্যাদাটা কত বেশি হবে শুনে নাও। হাসর মাহশার যেদিন কায়েম হবে, আমার আল্লাহ সর্বপ্রথম আমি নবী মুহাম্মদকে সিজদা করার নির্দেশ দিবে। এই নির্দেশটা অন্য কোন নবী পাইবে না। আমি নবী সর্বপ্রথম সিজদা করার নির্দেশ পাইব, এবং মাথা উঠানোর সর্বপ্রথম নির্দেশটা আমি নবী মুহাম্মদের দিকেই ইঙ্গিত করা হবে। সুবহানাল্লাহ।
আমি নবী মুহাম্মদ ওই দিন সিজদা থেকে মাথা উঠাইয়া আমি নবী ঘোষণা করব, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ। এই কিয়ামতের মাঠে যত মানুষ আছে সব মানুষের লিডার, নেতা, সরদার আমি নবী মুহাম্মদ। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ঠিক কিনা? এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করেন, দান দান শহীদ করিলেন ওহুদের ওই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম উলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর। আরে বন্ধুরা আমার, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর বলেন, ওই দিন আমি নবীকে সর্বপ্রথম অনুমতি দেওয়া হবে, নবী গো আপনি মাথা উঠান। ওই দিন সর্বপ্রথম আমি নবী মুহাম্মদ মাথা উঠাইয়া বলবো, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ। আজ কিয়ামতের ময়দানে সব মানুষের নেতা, লিডার, সরদার আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমার নবী বলেন, এ সাহাবীরা শুনে নাও, ওই দিন আমি আমার উম্মতদেরকে দেখে দেখে আমি চিনতে পারবো, আমি ডাইনে নজর করব, আমি বামে নজর করিয়া আমার উম্মত যারা, আমার উম্মতদেরকে আমি নবী চিনে ফেলবো। ওই দিন তো বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার নবী পর্যন্ত যত নবী রাসূল আছে সব নবী রাসূলের উম্মত অনুসারীগণ হাসর মাহশরে দণ্ডায়মান অবস্থায় থাকবে। কিন্তু এত এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের মধ্যে আমার নবীর উম্মত যারা, উম্মতদেরকে আমার নবী দেখে দেখে চিনে ফেলবেন। সাহাবীদের মাঝে নবী বয়ান করতেছেন, আমার উম্মতদেরকে আমি দেখে দেখে চিনে ফেলবো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কেমন করে চিনবেন, কিভাবে সম্ভব? এত মানুষের মধ্যে আপনার উম্মতদেরকে আপনি কেমন করে চিনবেন, কোন নিশানা দেখিয়া? নবী আমার বলেন, উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য হবে এমন কিছু চিহ্ন থাকবে যা অন্য কোন নবীর উম্মতের এই চিহ্ন, এই নিশানা থাকবে না। বলে কি নিশানা থাকবে? বলে এক নাম্বার হলো গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। দুনিয়ার মধ্যে যেই উম্মতগুলো ওযু করার সময় যেই অঙ্গগুলো ধৌত করত,
ইন্না উম্মতি ইদআউনা ইয়াওমাল কিয়ামাহ, নবী আমার বলেন ওই দিন আমি নবীর উম্মতদেরকে ডাকা হবে। আমার উম্মতদের মধ্যে যারা দুনিয়ার মধ্যে নামাজ আদায় করতো, সালাত আদায় করতো, নামাজের পূর্বে ওযুর প্রয়োজন আছে না নাই? বলো, জোরে বলেন আছে না নাই? এরে বন্ধুরা আমার, এই ওযু করার জন্য যে অঙ্গগুলো ধৌত করা লাগে, মায়ার নবী বলেন আমি নবীর উম্মতের দল যারা দুনিয়াতে ওযু করতো, ওযুর অঙ্গগুলো জল 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 করতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে কপাল দিয়ে জমিনে সিজদা করত, এই জমিনে সালাত কায়েম করতে যাইয়া, সিজদা কায়েম করতে যাইয়া আমি নবী মুহাম্মদের জীবন যৌবন বিসর্জন দিলাম। কত মানুষ কত ভাবে কত রকমের নির্যাতন আমি নবী মুহাম্মদের উপর করেছে, তারপরে আমি নবী মুহাম্মদ কোনদিন নামাজ ছাড়ি নাই। এরে বন্ধুরা আমার, আমার মায়ার নবী বলেন ওই দিন আমার উম্মত যারা হবে তাদের ওযুর অঙ্গগুলো জলমল করতে থাকবে। শুধু তাই নয়, তাদের সিজদার স্থান কপালের মধ্যে একটা চিহ্ন থাকবে, সিজদা দেওয়ার চিহ্ন। এবার অন্যান্য উম্মতের তুলনায় আমি নবীর উম্মতদের আমলনামা ডান হাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমি নবীর উম্মতেরা যারা ডানপন্থী হবে এরা হবে জান্নাতি। এই নিশানাগুলো দেখে দেখে আমি নবী আমার উম্মতদেরকে চিনে ফেলবো। আর আমি নবী যখন আমার উম্মতদেরকে চিনবো, এদেরকে লইয়া জামাত তৈরি করে আমি নবী হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যে মানুষগুলোর জীবনে নবীর আদর্শ ভালো লাগে নাই, নবীর তরিকা ভালো লাগে নাই, ওই মানুষগুলোর আফসোসের কোনো শেষ থাকবে না। রে বন্ধুরা আমার, পৃথিবীর জমিনে মহাগ্রন্থ আল কোরআন দান করলেন আমার আল্লাহ। এই পৃথিবীর জমিনে আসমান থেকে 104 খানা কিতাব দান করলেন। পূর্বের সব কিতাবের ইলম কোরআনের মধ্যে ঢুকাইয়া ইলমের দরজা আল্লাহ তাআলা চিরদিনের জন্য নবুয়ত আর রিসালাতের দরজা বন্ধ করিয়া কোরআনের মধ্যে পূর্ণাঙ্গ ইসলাম, পূর্ণাঙ্গ দ্বীন আর ইলম ঢুকাইয়া এই কোরআনের পরে আর কোনো কিতাব দুনিয়ায় আসবে না। এই কোরআন যে নবীর উপর দান করা হলো, এই নবীর উপরে দুনিয়ায় অন্য কোনো নবী আসবে না। কিন্তু আমার নবী বলে আমি নবী মুহাম্মদের ইন্তেকালের পর পৃথিবীর জমিনে 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার আসবে। 30 জন মানুষ নিজেকে নবুয়তের দাবি করবে, নবী বলে দাবি করবে। তার মধ্যে ভারতবর্ষের গোলাম আহমদ কাদিয়ানী ওই কুলাঙ্গার একজন। কথা বলো ঠিক কিনা? আরে বন্ধুরা আমার, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বরের উপর যে আসমানের কিতাব আমাদের জীবন বিধান, আমাদের জন্য শরীয়ত নির্ধারণ করা হলো, জীবন বিধান মহাগ্রন্থ আল কোরআন নাজিল করা হয়। এই কোরআনের বয়ানগুলো পৃথিবীর জমিনে সর্বপ্রথম করেছেন আমার নবী। আমার নবীর পূর্বে কোরআনের বয়ান তো কেউ করে নাই। কোরআন পৃথিবীর জমিনে সব থেকে দামি মানুষ যেই ব্যক্তি, আসমানের কিতাবের মধ্যে দামি কিতাব পাওয়ার যোগ্যই তিনি। কথা বলেন না কেন? আসমানের মধ্য থেকে যত কিতাব নাজিল হলো এর মধ্যে দামি কিতাব যেটা কোরআন। পৃথিবীর মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ যিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তাকে দেয়া হলো সব থেকে দামি এবং শ্রেষ্ঠ কিতাবটা তাকে উপহার দেয়া হলো। এই কোরআনের বয়ান করে করে জাতির সামনে বয়ান করেছেন, নসিহত করেছেন আমার নবী। আমার নবীর পরে এই নবীওয়ালা কাজ, নবীদের দায়িত্ব নিয়েছেন উলামা হযরত। আমার নবী বলেন আমি নবীর ইন্তেকালের পর আমি নবীর রেখে যাওয়া ইলম এটা উলামা হযরতের সিনায় ধারণ করে করে পৃথিবীর জমিনে আল্লাহ ভোলা মানুষদের কাছে ইলমের নূর পৌঁছাইয়া মানুষকে হেদায়েতের রাস্তা, সঠিক রাস্তা, জান্নাতের রাস্তা, অন্ধকার থেকে দূর করে আলোর রাস্তা দেখায়া দিবে উলামা হযরত। নবীর যুগে যারা নবীর দুশমনিতে শত্রুতা করছে, ওই মানুষ
তাদের সন্তানগুলো এই জামানার উলামা হযরতের সঙ্গেও দুর্ব্যবহার করে। কথা বলো ঠিক কিনা? কারণ এই জামানায় যারা উলামা হযরতের বিরোধিতা করে, মাদ্রাসার বিরোধিতা করে, উলামা হযরতের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করে, রে বন্ধুরা আমার, এই বেঈমানগুলো আমার নবীর জামানায় থাকলেও আমার নবীর আদর্শ তারা মানত না। নবীর জবানের ফতোয়া শুনিয়া, নবীর জবানের বয়ান শুনিয়া তারাও নবীর বিরুদ্ধাচরণ করত, নবীর বিরুদ্ধেও তারা ষড়যন্ত্র করত। কারণ যেই মানুষগুলো আমার নবীর আদর্শ মেনে নিতে পারে নির্দ্বিধায়, ওই মানুষগুলো এই জামানায় উলামা হযরতের কথাও তারা মেনে নিতে তাদের কোনো কষ্ট হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষের সঙ্গে যুদ্ধের ঘোষণা করছেন। কয় শ্রেণীর? জোরে বলেন, কয় শ্রেণীর? এক নম্বর হলো মান আদালি ওয়ালি ফাকদ আযানতুহু বিল হারব। দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি আল্লাহওয়ালা মানুষের সঙ্গে বিরোধিতা করবা, শত্রুতা করবা, দুর্ব্যবহার করবা, তার বিরুদ্ধে আমার আল্লাহর পক্ষ থেকে গজব অপেক্ষা করতেছে, রবের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। কারণ দুনিয়ার মধ্যে আল্লাহওয়ালা মানুষ, তাকওয়া খোদাবির মুত্তাকি ব্যক্তির বিরুদ্ধাচরণ করলে আমার আসমানের মালিক সহ্য করতে পারে না। তার একটি ছোট্ট বাস্তব ঘটনা শোনায়। হজের ময়দানে একজন মুরব্বী মানুষ তার পুটলার মধ্যে টাকাগুলো রেখেছে, টাকার পুটলা তফিল লইয়া এই মুরব্বী বাসারা হজের কার্যক্রম শেষ করতেছে, কাজ করতেছে, আমল করতেছে। একজন নওজোয়ান যুবক মুরব্বী মানুষের হাতের থেকে টাকার থলেটা ছিনাইয়া নিয়ে দৌড়াইয়া পলাইলো। কিছু দূর যাওয়ার পর তার নজরে সব দিক কেমন যেন অন্ধকার হয়ে গেল, রাস্তা খুঁজে পাই না। যুবকের বুঝতে বাকি রইল না, আমার বিয়াদবির সাজা শুরু হয়ে গেছে। তখন যুবকটা চিৎকার দিয়ে বলে, কে আছো? আমাকে একটু নিয়ে যাও ওই মুরব্বীর কাছে, যেই মুরব্বীর হজের টাকা পয়সাগুলো আমি আত্মসাৎ করতে চেয়েছিলাম, আমাকে নিয়ে যাও। সকলেই ধরিয়া যুবককে লইয়া যখন মুরব্বীর কাছে নিয়ে হাজির, ওই মুরব্বীর কাছে বললেন, এ মুরব্বী বাবা, এ যুবক রাস্তা হারাই ফেলেছে, চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে, যেদিকে যায় সেদিকে অন্ধকার দেখে, আপনার থেকে টাকাগুলো ছিনায় নেওয়ার অপরাধে আমার আসমানের মালিকের প্রতি নারাজ হয়ে গেছে। এ মুরব্বী বাবা, যুবকটা কান্না করে করে আপনার কাছে মাফ চাই, আপনি মাফ করে দেন। মুরব্বী বাবা বলে, আমি তো তখনই মাফ করে দিয়েছি। মানুষ আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, ইনি সবকিছু হারাইয়া আবার তখনই মাফ করে দেয়, তার কারণটা কি? এ মুরব্বীকে জিজ্ঞাসা করা হয়, এ মুরব্বী বাবা, আপনার হাতের থেকে টাকা পয়সা সব কিছু ছিনায় নিয়ে গেল, এরপরও আপনি তখনই মাফ করে দিলেন, কারণটা কি? আপনি মাফ করে দেওয়ার কারণটা কি? মুরব্বী বাবা ডাক দিয়ে বলে, আমি হাদিস শরীফের মধ্যে শুনলাম, হাসরে মাহশরে একটা উম্মত জান্নাতে যাইতে বাকি থাকতে আমার নবী জান্নাতে যাইবে না। তাই আমি চিন্তা করলাম, ওই দিন যদি এই বাসার উপরে যদি আমার দাবি থেকে যায়, ওই দিন যদি আল্লাহর দরবারে আমি মামলা দায়ের করি, আল্লাহ, অমুক ব্যক্তি আমার টাকা পয়সা চুরি করে নিয়েছিল, এই মামলা মুকদ্দমা যতক্ষণ পর্যন্ত ডিসমিস না হবে ততক্ষণ পর্যন্ত নবী আমার দাঁড়ায়া থাকবে, জান্নাতে যাবে না। আমার নবীর কষ্ট হবে, আমার নবী ওই বিচারের অপেক্ষায় থাকবে। এই জন্য আমি নবীর মহাব্বতে চিন্তা করে 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 আমি ওই যুবকটারে মাফ করে দিলাম। এই জন্য, কারণ ওই মাফ না করলে ওর জন্য যদি আমি অভিযোগ তুলি, মামলা করি আল্লাহর দরবারে, ও জান্নাতে না যাওয়া পর্যন্ত আমার নবী জান্নাতে যাবে না, আমার নবীর কষ্ট হবে, দাঁড়ায়া থাকবে। কত গভীর চিন্তা করেছে রে বন্ধু আমার, মুরব্বী বাবা কত গভীর চিন্তা করেছে। এই জন্য আমার আল্লাহ এই মুরব্বী বাবা তিনি যে তখনই যুবককে মাফ করে দিয়েছেন, এই জন্য অন্তরের দুশ্চিন্তা পেরেশানি আল্লাহ দূর কইরা মুরব্বী বাবার হজ আমার আল্লাহ কবুল করে নিলেন। এবং ওই যুবক যে একজন প্রকৃত পিওর খাঁটি হাজী সাহেব, আল্লাহ ওয়ালা খোদাবের মুত্তাকি ব্যক্তির সঙ্গে দুর্ব্যবহার করার কারণে আসমানের মালিক সহ্য করতে পারে নাই। মান আদালি ওয়ালি ফাকাদ আযানতুহু বিল হারব। আমার আল্লাহ যে
বলেছেন, আমি আল্লাহর খাঁটি বান্দাদের সঙ্গে দুর্ব্যবহার করলে আমি আল্লাহ সইতে পারি না। আমার আল্লাহ তাআলা ওই যুবকের জন্য জমিনের চতুর্দিকের রাস্তাগুলো অন্ধকার করে দিয়েছে। তেমনি ভাবে জমিনের মধ্যে এ বন্ধু জাতির শ্রেষ্ঠ সন্তান নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গণের ওয়ারিস রূহানি সন্তান উলামা হযরতের বিরুদ্ধাচরণ করবে, দুনিয়ার মধ্য থেকে ইজ্জত আর সম্মান নিয়ে যাইতে পারবে না। লাঞ্ছনার মালা, অপমান অপদস্থের মালা, জিল্লতের মালা গলায় পরাইয়া দুনিয়ার মধ্য থেকে শিয়াল কুকুরের মতো মৃত্যুবরণ হওয়া লাগবে। কথা বলো ঠিক কিনা? এই জন্য সাবধান, পৃথিবীর জমিনে ওলামা হযরতের যদি ভালো না লাগে দূরে থাকবে, বিরুদ্ধাচরণ করবা না। মাদ্রাসা মসজিদ নিয়ে বিরুদ্ধাচরণ করবা না। জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের সঙ্গে পারলে সুসম্পর্ক রাখবা, না হয় নিজেকে দূরে রাখবা। এবার 2 নাম্বার, রবের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা আমার আল্লাহ কুরআনের মধ্যে সূরা বাকারায় জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ বলেন, দুনিয়ার সুদখোরের দল, এ দুনিয়ার হারামখোরের দল, সুদের লেনদেন যারা করো তারা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, সুদের লেনদেন পরিহার করো, সুদের কার্যক্রম বন্ধ করিয়া দাও। ফাইল্লাম তাফআলু, যদি এই লেনদেন, যদি ঘৃণিত কাজ যদি বন্ধ না করো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। এই 2টা বিষয় আমার আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন। এর বন্ধুরা, আমার বান্দার সঙ্গে আল্লাহর কোনো যুদ্ধের প্রয়োজন হয় না, তারপর আল্লাহ তাআলা বান্দাকে ভীতি দেখানোর জন্য, সতর্ক করার জন্য আল্লাহ তাআলা কঠোর হুঁশিয়ারি করেছেন। কথা বলো ঠিক কিনা? এ বন্ধুরা আমার, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া হুজনি ইলাল্লাহ, আমার জীবনের দুঃখ কষ্ট অশান্তি জমে রাখা ব্যথা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কোন মানুষের কাছে আমি শেয়ার করি না। মনে আছে? পয়েন্ট খেয়াল আছে? আরে বন্ধুরা আমার, ইয়াকুব পয়গম্বর বলেন, ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। শুধু তাই নয়, আমার আল্লাহ আমাকে এমন কিছু জানিয়ে দিয়েছেন যা তোমরা জানো না। ওই যে সন্তানেরা বলেছিল, এইভাবে যদি তুমি কান্না করো তুমি ধ্বংস হয়ে যাওয়া। বাবা উত্তর দিয়েছিলেন, আমার যত দুঃখ কষ্ট, আমার কষ্টের কথা আমার আল্লাহর কাছে বলি, এবং আমার আল্লাহ আমাকে এমন কিছু জানিয়ে দিয়েছেন যা তোমরা জানো না। বলে কি সেই কথাগুলো? তত্ত্বটা কি? ওই তত্ত্বটা হলো, ইদ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন। এরা বন্ধুরা আমার, ইয়াকুব পয়গম্বরকে সন্তান ইউসুফ ডাকতে বলে, বাবা আমি এমন একটা স্বপ্নে দেখলাম যে 11টা নক্ষত্র আমারে সিজদা করে, আরো চন্দ্র সূর্য আমারে সিজদা করে। বাবা বুকের মধ্যে হাতটা লাগায় বলেন, সন্তান তুমি মাসুম, ভবিষ্যতে তুমি একটা উজ্জ্বল নক্ষত্র হইবা, নবুয়তের দায়িত্ব আল্লাহ তোমার হাতে দিবে। এরে বাবা আমার, সাবধান সাবধান, এই গোপন স্বপ্নের কথা কোনোদিন কাউকে বলবে না। সন্তান ভবিষ্যতে নবুয়ত লাভ করবে একমাত্র বাবা জানে, বাবার কাছে গোপন রয়েছে। বাবা বলেন, ইন্নী আ'লামু মিনাল্লাহি ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আমার আল্লাহ এমন কিছু আমাকে জানিয়েছেন যা তোমরা জানো না। কি জানিয়েছিলেন? যে সন্তান ভবিষ্যতে নবুয়তের পতাকা, কালিমার পতাকা হাতে নেবে, নবুয়তের দায়িত্ব পালন করবে। এই খবর গোপন তথ্য বাবা ছাড়া কেউ জানতো না রে বন্ধুরা আমার, বাবার কাছে গোপন ছিল। এবার প্রশ্ন হয়, ঠিক আছে বুঝলাম, সন্তান নবুয়ত লাভ করবেন, নবী হবে, বাবার কাছে সব তথ্য রয়েছে, কিন্তু বাবার কান্নার
কারণ কি ছিল? সন্তানের দূরে থাকার কারণে, বিচ্ছেদের কারণে বাবার কাঁদতে কাঁদতে ওয়া হুজনি ইলাল্লাহি ওয়া আ'লামু মিনাল্লাহ ওয়া বিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযিম। চোখ অন্ধ হয়ে যাওয়ার কারণটা কি ছিল? সন্তানের জন্য এমন করে কেন কান্না করে? এরে বন্ধুরা আমার, মুফাসসিরিন কিরাম জবাব দিয়েছেন, কারণ সন্তান ভবিষ্যতে নবুয়ত লাভ করবে। এই সন্তান যদি গুমরা হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, এই সন্তানের উপরে বাবা ইয়াকুবের একটি দায়িত্ব আছে। এই দায়িত্ব এই সন্তানকে দিন শিক্ষা দেয়া, দিনের পথে রাখা, দেখাশোনা করা, এই সন্তানকে নিজের জিম্মায় রাখা, সন্তান যেন কখনো পথভ্রষ্ট না হয়ে যায়, লাইনচ্যুত না হয়ে যায়। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নার কারণ, আমার সন্তানটা না জানে কোন হালাতে আছে, আমার উপরে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্ব পালন থেকে আমি তো মাহরুম হয়ে গেলাম। আমার সন্তান যদি লাইনচ্যুত হয়ে যায়, আমি ইয়াকুব কেমন করে আমার আল্লাহর সামনে আমি মুখ দেখাইব? এই করে করে আল্লাহর সামনে মুখ দেখাইবে কেমন করে? এই ভয়ে ভয়ে কান্না করে। সন্তান ইউসুফের মায়ায় বাবা কান্দে না। যেই দিন বাবা ইয়াকুবের কাছে খবর পৌঁছালো, ও বাবা ইয়াকুব, আপনার সন্তান ইউসুফ জিন্দা আছে, মরে নাই, মরে নাই, এই খবর শুনিয়া বাবা কিন্তু সঙ্গে সঙ্গে খুশি হই নাই। বাবা জিজ্ঞাসা করলো, পাল্টা জবাব, আবার পুনরায় প্রশ্ন করলো, আমার সন্তান ইউসুফকে তোমরা জিন্দা পেয়েছো, জিন্দা দেখেছো? বলো বলো, আমার সন্তানকে কোন অবস্থায় পেয়েছো, কোন হালাতে পেয়েছো? গুমরা পথভ্রষ্ট, নাকি দুনিয়া পাইয়া আল্লাহকে ভুলা গেছে, নাকি আল্লাহর পথে আছে, দিনের পথে আছে, ইসলামের পথে আছে? কোন পথে আছে আমারে জানাও, না হইলে আমি ইয়াকুবের অস্থিরতা দূর হবে না। সন্তানের ডাক দিয়ে বলে, বাবা টেনশন করবেন না, আপনার ইউসুফ দিনের পথে অটল আছে। আল্লাহু আকবার বলেন। তখন ইয়াকুব পয়গম্বর খুশি হইয়া মালিকের দরবারে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলেন এবং বললেন, আল-আন তাম্মাত নি'মাতু রাব্বি, আমার আল্লাহ আমার পরে আজকে নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরে মথুরাপুরবাসী, আমার বয়ান যদি বুঝে থাকেন, দিলের কানটা লাগায় যদি শ্রবণ করে থাকেন, তাহলে শিক্ষা আছে। শিক্ষাটা হলো প্রত্যেকটা বাবার উপরে, প্রত্যেকটা সন্তানের উপরে, প্রত্যেকটা বাবার জন্য দায়িত্ব রয়েছে। প্রত্যেকটা সন্তান যদি এলেম শিক্ষা না করিয়া মূর্খ জাহালাত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নেয়, প্রত্যেকটা বাবা আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াবে। সন্তানকে সঠিক দিন শিক্ষা দেও নাই কেন? যতটুকু শিক্ষা দেওয়ার দরকার, যতটুকু প্রয়োজন ছিল দিনের পথে চলতে সহজ হইতো, এতটুকু শিক্ষা কেন দেও নাই? সন্তান কেন গোমরা হলো, পথভ্রষ্ট হলো? সন্তান ওযুর মাসলা জানে না, সন্তান গোসল ফরজ হইলে কিভাবে গোসল করতে হইবে জানে না, সন্তান তায়াম্মুমের ফরজ জানে না, সন্তান গোসলের ফরজ জানে না। মাসলা মাসাইল যেগুলো না জানলে কখন যেন ঈমান হারায় ফেলে, জাহান্নামে চলে যায় বলা যায় না। এই প্রয়োজনীয় মাসলা মাসাইল গুলো বাবা সন্তানকে শিক্ষা দেয় নাই। যেই বাবা সন্তানকে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানাইয়া বড় গর্ব করে, আর নিজেকে নিজে কি করে বড় মনে করে, আমার আল্লাহ বলে ওর উপরে লানত। তার কারণ সন্তানটারে বড় ইঞ্জিনিয়ার আর ব্যারিস্টার বানাইলি, বড় উচ্চতার ডিগ্রি অর্জন করাইলি, সন্তানটা জানাজার নামাজের দোয়া জানে না, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে জানে না, সন্তান আত্তাহিয়াত পড়তে জানে না, সন্তান ওযুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, সন্তানকে কালিমা না শিখাইয়া, সন্তানকে কালিমা শিখাও নাই, সন্তানকে বড় উচ্চতার ডিগ্রি অর্জন করাইয়া তুমি বাবা বড় গর্ব করো। দুনিয়ার মধ্যে সন্তান তোমার দুনিয়ার মধ্যে উপর পর্যায়ের পদ পাইলো, উন্নত পদ পাইলো, দুনিয়ার মধ্যে সুন্দর চাকরি পাইলো, সরকার তার যোগ্যতার উপর ডিপেন্ড করে সুন্দর চাকরি দিল, পদে পদস্থ করলো। এরা বন্ধুরা আমার, তুমি বাবা এমন সন্তান নিয়ে তুমি গর্ব করো, মানুষ তোর কপালের প্রশংসা করে, অমুকের বাবা তোমার কপাল বড় ভালো, কারণ তোমার সন্তান চারটা আর্মি
আর্মি বিডিআর, তোমার সন্তান সরকারি চাকরিজীবী, যাদের সন্তানগুলো জাগতিক শিক্ষা অর্জন কইরা জাগতিক সম্পদ অর্জন করেছে, মানুষ ওই বাবাগুলোর কপালের প্রশংসা করে কি করে না? করে কি করে না? বলে তোর কপাল ভালো, দুইটা সন্তান, চারটা সন্তানই তারা কি প্রতিষ্ঠিত হয়েছে। এরে বন্ধুরা আমার, আমার আল্লাহ আমার মালিক ডাক দিয়ে বলে ওই কপালের আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। যেই মানুষের কপালের প্রশংসা দুনিয়াবাসী করেছে, কিন্তু ওই কপাল কোনোদিন সিজদা দেই নাই। ওই কপালওয়ালা ব্যক্তি নিজের সন্তানদেরকেও সিজদা দিয়া শিখায় নাই। ওই কপাল, যে কপালের প্রশংসা দুনিয়ার মানুষ করে, ওই কপালওয়ালা মানুষ তার সন্তানদেরকে কালিমা শিক্ষা দেয় নাই, দিনের জ্ঞান অর্জন করায় নাই, দিনের শিক্ষা দেয় নাই। তার উপরে দায়িত্ব ছিল ইয়াকুব পয়গম্বর সন্তানের জন্য কান্নার কারণ সন্তান দিনের পথে আছে নাকি দিন থেকে বাহির হয়ে গেছে। অথচ আমি আপনি বাবা সন্তান নিয়ে মোটেও চিন্তিত নয়। আমার সন্তান পরকাল সম্পর্কে কিছুই জানে না। আমি বাবার লাশটা পড়ে থাকলে পাশে দাঁড়াইয়া জানাজার নামাজের 3টা দোয়াও পড়তে জানে না। অথচ এই সন্তান নিয়ে তুমি হতভাগা কপাল পোড়া বাবা, এই সন্তান নিয়ে কেমন করে তুমি গর্ব করো? তোমার কপালের মধ্যে আমার আল্লাহ জাহান্নামের আগুনের চাটকি লাগায়া দিবে। কথা বলো ঠিক কিনা? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, সর্বপ্রথম আমি আল্লাহ তোদের স্কিনের মধ্যে, চামড়ার মধ্যে জাহান্নামের আগুন লাগায়া দিব। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, পুরে ছাই হয়ে যাবে, আবার নতুন চামড়া গজাবে, আবার পুরে শেষ হয়ে যাবে, আবার গায়ের চামড়া নতুন করে গজাবে। লিয়াযুকুল আযাব, এইভাবে আযাব আর যন্ত্রণা ভোগ করতেই থাকবি। এর মথুরাপুরের মুসলমান আলেম ওলামা স্টেজ ভরা মিথ্যা কোনো বয়ান করে যায় না। কোরআন থেকে বয়ান করে গেলাম, মানলে কামিয়াবি, না মানলে আমাদের রাস্তা জাহান্নামের দিকে। এর বন্ধুরা আমার আল্লাহ বলেন বাদদালনাকুম জুলুদান গায়রাহা, তোর চামড়াগুলো পুরে ছাই হয়ে যাবে, আবার নতুন চামড়া গজাবে, আবার পুড়ে যাবে। আল্লাহ বলেন মরণ নাই। লিয়াযুকুল আযাব, এইভাবে আযাব আর যন্ত্রণা ভোগ করতেই থাকো। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরণ হবে না, মৃত্যু হবে না। চিৎকারের আওয়াজ দিয়ে কান্নাকাটি করবি, অস্থির হয়ে যাবি, পাগল হয়ে যাবি। ওই দিন আমার আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহর ওই দিন কোন দয়া থাকবে না, কোন মায়া থাকবে না। ওই দিন কোন দয়ার নজরে আল্লাহ তাকাবে না, মায়ার নজরে তাকাইবে না। এরে মথুরাপুরের মুসলমান, এখন এই হায়াতের জিন্দেগিটাকে যদি গনিমত মনে করিয়া জীবনের হিসাবপত্র মিলাইয়া লাইফটারে যদি চেঞ্জ করতে পারো, ঘুরাইয়া রবের দিকেও যদি ধাবিত হইতে পারো, এ জিন্দেগির লাইফের অতীত জীবনের যত ভুল ত্রুটি আছে আমার আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা প্রার্থনা করো, আমার আল্লাহ অতীত জীবনের সব ভুল ভ্রান্তি মাফ করে নিষ্পাপ বান্দার নাই কবুল করে নেবেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ সব গুনাহগুলো মোচন করিয়া গুনাহের স্থানগুলো নেক আমল দ্বারা পরিপূর্ণ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এর বন্ধুরা আমার আজকের এই ময়দান থেকে খাস দিলে তওবা করে আখেরি মোনাজাতের মধ্যে কান্নার পানি, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে জিন্দেগির অন্যায় আর ভুল ত্রুটির জন্য কান্না কইরা, কাজ দিলে তওবা কইরা এ ময়দান থেকে বাড়ি ফিরবো। কার কার নিয়ত আছে দুইটা হাত উঁচু করে আমার আল্লাহরে দেখায়া দেন। আয় রাব্বে কারীম আল্লাহ, এই
মথুরাপুর ফয়জুল উলুম কওমি মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে আল্লাহ তুমি তাকায়া দেখো কত হাজী সাহেব আলেম উলামা দাড়ি পাকা মুরব্বী যুবক ভাই হাত উঁচু করেছে রে মালিক, সকলের জীবনের গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ যারা হাত উঁচু করে নাই ওরা নিষ্পাপ আল্লাহ, এই জন্য হাত উঁচু করে নাই। যারা হাত উঁচু করেছে আমরা পাপী, কম বেশি গুনাহগার, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, হিদায়াতের ছায়াতলে কবুল করে নাও। আয় আল্লাহ তোমার রহমের চাদরে আমাদেরকে ঘিরে নাও, জোরে বলেন আমিন। এরে বন্ধুরা আমার, মায়ার নবী বলেন আমি সংক্ষেপে বয়ান ছেড়ে দেব, আর একটু কষ্ট দেব আপনাদের, একটু কষ্ট দিই। হ্যাঁ, আর 2 মিনিট দেওয়া যাবে, সময় দেওয়া যাবে। অনেকের মনে মুতু চেপে গেছে, সাইডে আসতে পারেন, সমস্যা নাই। 1 নম্বর 2 নম্বর চাপলে সাইডে আসেন, আর বিড়ি টিড়ি খাওয়া লাগলে আরো 5 মিনিট ছুটি দিলাম, সাইডে আসেন, কোনো সমস্যা নাই। আমি সব মাহফিলে গেলে বিড়ি খাওয়া ছুটি দেই, তার কারণ হলো কি একদিন বয়ান করলে কেউ বিড়ি খাওয়া ছাড়বে না রে। কি কাকা ছাড়বে? ও ছাড়বে না, ও ফেরেশতা এসে বয়ান করলে যার নিশা চেতে যায় ওরে আসমান থেকে ফেরেশতা এসে বয়ান করলে ওরে ছাড়াইতে পারবে না। তাই জন্য এই নিশা যদি কারো চেতে যায় তারও 5 মিনিট ছুটি দিলাম। রাগ করলেন নাকি? আরে বন্ধুরা আমার গভীর মনোযোগ, দুনিয়ার মধ্যে আজ দেখেন এই মথুরাপুর মাদ্রাসার বয়স কত বেশি হয়ে গেল। এখান থেকে যারা লেখাপড়া করেছেন আজ কতজন বড় বড় আলেম হয়েছেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বহির্বিশ্বে বিভিন্ন জায়গায় বিভিন্ন খেদমতে তারা মশগুল। এ মথুরাপুরবাসী আপনারা খুশ নসিবওয়ালা, আপনাদের এলাকার নুন ভাত ডাইল ভাত খাইয়া মানুষ হাফেজ হইল, আলেম হইল। এরা বাংলার জমিনের বিভিন্ন প্রান্তে প্রান্তে খেদমত করে। এই খেদমত যতদিন এই খেদমতের দ্বারা অব্যাহত থাকবে এর প্রত্যেকটা নেকি আর সওয়াব মথুরাপুরবাসী পাবে না। কথা কয় না কেন? এই জন্য বন্ধুরা আমার বলা হয় ফাকামা মাকামাল আম্বিয়া। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনাহগার মানুষদেরকে সুপারিশ করার পাওয়ার অনুমতি পাইবে, ফাকামা মাকামাল আম্বিয়া, ওই একই স্থানে উলামা হযরতকে দাঁড় করিয়ে দেয়া হবে আর বলা হবে ওয়াসফা লিমান শিতা, তোমার যাকে খুশি তাকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে চলে যাও। এই দুনিয়ার মধ্যে যারা ওলামা হযরতকে সাহায্য সহযোগিতা করেছো, ভালোবাসা দিয়েছো, লজিং খাওয়াইছো, দান করেছো, সদকা করেছো, পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করে দিয়েছো, আমার আপনার টাকায় খেয়ে বড় হইয়া আলেম ওলামা যারা হইল, ওরা যদি হাসরে মাহশারে নবী রাসূলগণের স্থানে দাঁড়াইয়া সুপারিশ করার অনুমতি যদি পেয়ে যায়, আমার আল্লাহ যদি দিয়া দেন, তাহলে বলো বলো আমি আপনি যারা ওলামা হযরতের সঙ্গে ভালোবাসা রাখলাম, সুসম্পর্ক রাখলাম, আমার আল্লাহ যখন বলবেন ওয়াসফা লিমান শিতা, যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যাও সুপারিশ করে, বলেন আমার আপনার সঙ্গে যদি সুসম্পর্ক রাখা হয়, ওলামা হযরতের সঙ্গে সুসম্পর্ক রাখা হয়, তাহলে বলো ওই দিন ওই আলেম, ওই হাফেজ, ওই তালবে ইলম আমাকেও সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিব কিনা বলেন। এই জন্য ওলামা হযরত মাদ্রাসার তালবে ইলম ছাত্রদের সঙ্গে সুসম্পর্ক আর ভালোবাসা রাখার দরকার আছে না নাই? একটু জিকির করে লা ইলাহা। একটা কথা আমারে বললো না, কি করবে না বলে আমার বড় লাগবে কি না লাগবে, কোন পদ্ধতিতে করা লাগবে কিছুই পাই না, কেমন লাগে? বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া কর নসিব কর মদিনা, লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় শোনা যায়, পেপার পত্রিকায়, অনলাইন ফেসবুকে দেখা যায়, ইউটিউবের মধ্যে কত জায়গায় দেখা যায়। এরে বন্ধুরা আমার, কত কবর স্থানে কত মানুষের কবরের মধ্যে আগুন জ্বলে গেল, কত কবর স্থানের ঘাস গুলো শুকায় গেল, মারা গেল, লতা পাতা গুলো শুকায় গেল, কত মানুষের কবর থেকে ধোঁয়া উঠতে থাকে, কত মানুষের কবরের মধ্যে সাপ পাওয়া যায়। এর বন্ধুরা আমার দেখবা, বাহ্যিক দৃষ্টিতে যেই মানুষগুলোর কবর খনন করতে যাইয়া সাপ পাইলা, যেই মানুষের কবর ভেঙ্গে ধসে গেল, কবরের মধ্যে ভিন্ন ব্যতিক্রমে কিছু দেখা গেল। কবরের মধ্যে আজ থেকে যশোরের জমিনে প্রায় 1 যুগ হয়ে যাবে আনুমানিক, একটা কবরের মধ্যে বৃষ্টির পানি জমে গেল একজন মহিলার কবরে। ওই পানিগুলো ফুটন্ত পানির মতো টকবক করতেছিল, পেপার পত্রিকায় এসেছিল, অনলাইন ফেসবুকের এতটা ব্যবহার তখন ছিল না, 1 যুগ কমপক্ষে 1 যুগ আগের কথা। এরে বন্ধুরা আমার, ওই মহিলার মৃত্যুর কারণ, ওই মহিলার মৃত্যুর কারণটা ছিল বেপরদা ভাবে চলাফেরা করত, স্বামী বাধা দেওয়ার কারণে। 1 দিন 2 দিন 3 দিন নয়, একাধিকবার স্বামীর সঙ্গে দ্বন্দ্ব হইল, মনোমালিন্য হইল। এক পর্যায়ে স্বামীর উপরে রাগ কইরা নিজে সুইসাইড করলো, আত্মহত্যা কইরা মারা গেল। ওই বেহায়া, ওই নির্লজ্জ, ওই বেঈমান মহিলার কবরের মধ্যে পানি জমে গেল, বৃষ্টির পানি। ওই পানিগুলো টকবক করে ফুটতেছিল, আমি নিজে চোখেও দেখলাম, না দেখলে বিশ্বাস করতাম না। জমিনের মধ্যে যত মানুষের কবরের পরিবর্তন ঘটে দেখবারে বন্ধুরা, অধিকাংশ গুলো বেঈমান আর নাফরমান। কিন্তু কবর ভেঙ্গে গেলেই খারাপ মন্তব্য করা যাবে না, সবারই তো কবর ভাঙবে, থাকবে না। কিন্তু বন্ধুরা আমার, কবরের মধ্যে যে পানি গরম হয়ে যাওয়া, কবরের মধ্যে সাপ দেখা, কবরে দাফন করার পরে তার কবরের চতুর্পাশে লতা পাতা, শুধু করে লতা পাতা চতুর্পাশে শুকায় গেল। কিছু কিছু আশ্চর্যজনক ঘটনা আল্লাহ তাআলা জমিনের মধ্যে দেখায় দেয়। এগুলো দেখবে সব দুনিয়ার নাফরমান বড় বড় জালেম আর বেঈমানের ক্ষেত্রে হয়, কোন নামাজি আর কোন ভালো মানুষের কবরে এমন ঘটনা দেখা যায় না। বরং এ বাংলার জমিনে, রংপুরের জমিনে ওই ঘুঘু মুন্সি নামের এক আল্লাহর বান্দা ছিল, সরমুনার মুরিদ ছিল। এর বন্ধুরা আমার, তিনার কবর 20টা বছর পরে নদীর ভাঙ্গনে ভেঙ্গে যাওয়ার পরে 20 বছরের মুর্দা ব্যক্তির কাফনের কাপড় এখনো পর্যন্ত নতুন চকচক করে, সুবহানাল্লাহ। তার কারণটা হইল, জমিনের মধ্যে যার জবানটা তরুতাজা রেখেছে, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক আর প্রেম ভালোবাসা করেছে, ওই মানুষটা কবরে গেলে সম্পূর্ণ আমার আল্লাহর জিম্মায় চলে যায়। কথা বলো ঠিক কিনা? আল্লাহ বলেন, ফাফরিশু লাহু মিনাল জান্নাহ ওয়া লাবিসুহু মিনাল জান্নাহ, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও ঈমানদারের জন্য, কবরের মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া দাও, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের অনেকের মা বাবা কবরে, আমরাও একদিন কবরে চলে যাব। আমাদের আজ নুন ভাত ডাল ভাত খাইয়া কত আলেম ওলামা এখান থেকে তৈরি হলো, কোরআনে হাফেজ পয়দা হলো। এর বন্ধুরা আমার, এই জন্য নাফরমানি পরিহার করো, ত্যাগ করো, দুনিয়ার মধ্যে নেক আমল করিয়া সুন্দরভাবে জিন্দেগিটার, লাইফটার সুন্দর করে সাজাও। ওলামা হযরতের সঙ্গে সুসম্পর্ক, এই মথুরাপুরের এই মাদ্রাসার সঙ্গে সুসম্পর্ক, আলেম ওলামা তালিবে ইলমদের সঙ্গে সুসম্পর্ক, এই মাদ্রাসা টিকিয়ে রাখার জন্য আমাদের জানমাল, সময়, অর্থ দেওয়ার জন্য আমরা রাজি আছি না নাই?